গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ত্রীজ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। তো মহাশিবরাত্রি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি খুব ছোট্ট করে। প্রথমে আমি ঘরের বাবাকে পুজো দিয়ে নিলাম, তারপরে গিয়েছিলাম মন্দিরে। তো মন্দিরে দেখেন শিবটা দেখাই যাচ্ছে না, এত ফুল মালার চাপে। আর যে পরিমাণ ভিড় হয়েছিল তা লাইনে পরিণত হয়েছিল। তো দেখেন কি পরিমাণে লাইন আর ভিড়, তবুও আমি একটু শর্টকাট লাইন দিয়ে পুজো দিয়েছিলাম, যেহেতু রাতও প্রচুর বেড়েছিল। আমরা ঘর থেকে প্রায় 8টার দিকে বেরিয়েছিলাম। তো লেট হওয়ার কারণে এবছর মন্দিরে কিন্তু খুবই ভিড়। এখানে আমি যে প্রতিনিয়ত মন্দিরে আসি, পাড়ের ঘাট মন্দির, তো সেই মন্দিরেই কিন্তু এসেছিলাম। এবছর মন্দির কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর আমরা তিনজনেই বাবার মাথায় জল দিয়েছিলাম। কত সুন্দর সাজানো গোছানো মন্দির, আর মানুষজন এত সুন্দর করে সেজে এসেছিল যে তাদেরকে দেখলেই মনে ভক্তি আসছিল যে কত মানুষ আজকে বাবার উপোস করেছে। আর এই ধূপবাতি দেওয়াগুলো কিন্তু আমার খুবই ভয় লাগে। দেখুন, এই যে বাইরে ধূপবাতি জ্বালানো হচ্ছিল, সেখানে খুব রিস্কি হয়ে যায় যখন মানুষজন শাড়ি পরে যায়। তো তারপর আমি চলে এসেছিলাম লাইন দিয়ে বাবাকে পুজো দেওয়ার জন্য। আর এই ভিডিওটা নিয়েছি আমি জানলা দিয়ে। দেখেন কত মানুষ পুজো দিচ্ছে বাবাকে। তো এটা দুটো শিব মন্দির ছিল। এই শিব মন্দিরটা যে মায়ের মন্দির, তার সাথে সেই ভৈরবের মন্দিরে আমি দিয়েছিলাম বাবার মাথায় জল। আর একটা সম্পূর্ণ আলাদা শিব মন্দির ছিল, আর সেখানে লাইনটা অতিরিক্ত বেশি ছিল। এই দিন অনেকটাই ভালো লাগার দিন, ভালোবাসার দিন। সমস্ত হিন্দু পরিবারের কাছে এই দিন শিব পার্বতীর বিবাহ হয়েছিল। তো পুরাণ কথা অনুযায়ী মহাশিবরাত্রির দিন মা পার্বতী এবং বাবা মহাদেবের বিয়ে হয়েছিল। সেই ফাল্গুন মাসের অমাবস্যার আগের দিন, মানে চতুর্দশী তিথিটাতেই আমরা মহাশিবরাত্রি হিসেবে পালন করে থাকি। যেহেতু বাবা ভোলানাথ মা পার্বতীর বিবাহ হয়েছিল, সেই জন্যে সেই দিনটাকে স্মরণ করার জন্য আমরা, বা সেই তিথিটাকে স্মরণ করার জন্য বাবা তারকনাথের পুজো করে থাকি। এই মহাশিবরাত্রির দিন মেয়ে বউ, এখন তো আমি দেখলাম এই মন্দিরে গিয়ে প্রচুর ছেলেরাও কিন্তু বাবার পুজো করে। তো বাবার পুজো শুধু মেয়েরা নয়, ছেলেরাও করতে পারে। মহাশিবরাত্রির ব্রত কথাটি হলো যে পুরাণে লেখা আছে যে এক ব্যাত যে সারাদিন পশু পাখি মারত এবং প্রচুর পরিমাণে মানব হত্যা, জীব হত্যা করত। তো তার জন্যে পাপের পরিমাণ কিন্তু প্রচুর বেড়ে গেছিল। সেই পাপ কমাতেই একদিন সে অজান্তে বাবা তারকনাথের এই মহাশিবরাত্রি ব্রতটা পালন করেছিল। সেই জন্য তার দেবলোকে গমন হয়েছিল। তো মানুষজন এই ভাবনা থেকেই মহাশিবরাত্রি ব্রত পালন করে থাকে। অনেকে ভাবে যে ভালো বর বা ভালো স্বামী পাওয়ার জন্য কিন্তু মহাশিবরাত্রি ব্রত করতে হয়, কিন্তু একদমই নয়। শিব হলো শক্তির প্রতীক।